ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই খুব ভালো আছো। তোমরা ডেসিমাল ফ্র্যাকশন চ্যাপ্টারের এর আগের যে ভিডিওটাতে দেখেছো, সেখানে দেখতে পেয়েছো যে আমরা ডেসিমাল ফ্র্যাকশন এই ডেফিনেশনটা নিয়ে অনেকগুলো এক্সপ্লেনেশন দেখেছি। এবার আমরা ডেসিমাল ফ্র্যাকশনের একটা কোন নাম্বারটাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার বলছি, ওই নাম্বারটার আমরা ফুল এক্সপ্লেনেশন দেখব উইথ যে কোনো ডেসিমাল নাম্বারের বা ডেসিমাল ফ্র্যাকশন নাম্বারের এডিশন কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। যদিও ডেসিমাল ফ্র্যাকশনের এডিশনগুলো কিন্তু আমাদের বুকসে নেই, সো আমরা আজকে লিসেন একটু ভালো করে দেখব জাস্ট কিভাবে আমরা ডেসিমাল ফ্র্যাকশনের এডিশন করতে পারি এবং একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি। তো প্রথমেই দেখো, আমি একটা নাম্বার লিখেছি, নাম্বারটা হচ্ছে 24395, আবার ডেসিমাল আছে এখানে। আচ্ছা, একটু জিনিস বলি, আমরা ডেসিমাল নাম্বার প্রোনাউন্স করতেও কিন্তু ভুল করি। একটা জিনিস সবাই লক্ষ্য করো, আমি বলেছিলাম 24, একসাথে বলেছি। ডেসিমেলের পর আমি নাম্বারটাকে 395 কিন্তু বলিনি। কি বলেছি বলো তো? 395, তাই তো? আচ্ছা, ডেসিমেল ফ্র্যাকশন তো দুটো পার্ট না? আচ্ছা, এই হচ্ছে ডেসিমেল, আর এই যে দেখো 395, এটা কিন্তু ফ্র্যাকশন পার্ট। স্যার, এটা যদি ফ্র্যাকশন পার্ট হয়ে থাকে তাহলে এটা কি পার্ট? এটা হচ্ছে হোল পার্ট, মানে ফুল ইন্টিজার হোল পার্ট। এই যে হোল পার্ট, ডেসিমেলের বিফোরে যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা হোল পার্ট বলি, এবং আফটার ডেসিমেল যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা ফ্র্যাকশন পার্ট বলবো। কিন্তু আমরা ডেসিমেল পরে যে নাম্বারটা থাকবে সেটাকে নাম্বার আমরা ধরবো না, বিকজ ফ্র্যাকশনকে আমরা ডেসিমেলে কনভার্ট করবো, সেগুলোকে ফুল আমরা নাম্বার বলতে পারি না। আমরা জাস্ট এভাবে ডিজিট ওয়াইজ বলবো, ডেসিমেল 395। স্যার, কেন আমরা 395 বলবো ইন্ডিভিজুয়ালি, এটা একটু এক্সপ্লেইন করেন। আমরা এই এক্সপ্লেইনটা করার জন্য একটা টেবিল ড্র করেছি। এই টেবিলটা তোমরা দেখো। তো আমি প্রথমেই টেবিলে লিখেছি নেম অফ প্লেস, ইউনিট, আর লিখছি আমি কি বলো দেখি নাম্বার। আচ্ছা, এবার দেখো, আমি জাস্ট কিন্তু এই নাম্বারটাকে সেন্টার করে এই টেবিলটা তৈরি করেছি। আচ্ছা দেখো তো, এখানে কি 24 আছে না? তারপর কি ডেসিমেল আছে কিনা বলো। এরপর দেখো 395, দ্যাটস ওয়াই ডেসিমেলের পর 3টা টার্ম আছে আর ডেসিমেলের আগে 2টো টার্ম আছে। দেখো, আমি জাস্ট এই মিডিলটাকে ডেসিমেল ধরেছি। এর আগে দেখো দুটো নাম্বার 24, তারপর কিন্তু আছে ডেসিমেল 395। এটা হচ্ছে লাস্ট অপশনটা, যে নাম্বারটা আমি যেটা লিখেছি। 10 প্লেসে লিখেছি 2, 1 প্লেসে লিখেছি 4। কেন? 4 তো 1 প্লেসে আছে, দ্যাটস ওয়াই ডেসিমেলের আগে যে এই পার্টটা আছে হোল পার্টটা, আমি যদি হোল পার্টটাকে ইন্ডিভিজুয়ালি লিখি 24, তাহলে 4টা কি 1 প্লেসে থাকবে, এই যে 1 প্লেসে, আর 2টা থাকবে কি বলো দেখি 10 প্লেসে, যার কারণে আমরা এইভাবে লিখেছি। এবার দেখো, ডেসিমেলের পরে 3টে অপশন আছে 1 2 3। ডেসিমেলের পরে 3টে অপশনকে আমরা কিভাবে মেনশন করব? ডেসিমেল পরের যে ফার্স্ট অপশনটা থাকে সেটাকে বলা টেন্থ। টেন্থকে এর আগের লেকচারে তোমরা দেখেছো, আমি লিখেছিলাম 1/10। আচ্ছা, তার পরের অপশনটা কি থাকবে বলো দেখি, কোন অপশন? 100। এই যে 100, সেটাকে আমি কি লিখেছিলাম 1/100। এরপর আছে কত বলো দেখি 5 মানে কি একদম সবার শেষ, দ্যাট মিনস থাউজেন্ডস 1 কি লিখেছি বলো দেখি, এখানে 1000 আমরা লিখবো। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই আমরা যে নাম্বারটা বলছি বা যে নাম্বারটা আমরা দেখছি এখানে, সেই নাম্বারের দে হ্যাভ ভেরিয়াস টাইপস অফ পার্ট। ফার্স্ট পার্ট ইজ নেম আস হোল পার্ট, অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ ফ্র্যাকশন পার্ট। এই ফ্র্যাকশন পার্টটাকে আবার আমরা প্লেস ওয়াইজ দেখার চেষ্টা করব। সেই জন্য আমরা একটা কি ফিগার ড্র করেছি। ফিগার ড্রোর ফার্স্ট নাম্বার দিয়েছি নেম অফ প্লেস, তারপর ইউনিট দিয়েছি, তারপর কি দিয়েছি বলো দেখি, নাম্বার দিয়েছি। তো 10 প্লেসে 10 হয়, 1 প্লেসে 1 হয়, 10th প্লেসকে 1/10 লিখি আমরা, 100কে আমরা 1/100 লিখি, 1000কে আমরা 1/1000 লিখি। আচ্ছা, 1/10 কি? এটা ফ্র্যাকশন টার্ম, এটাকে আমরা যদি ডেসিমেল করি 0.1 হবে। 1/100 হচ্ছে কি 100, দ্যাটস ওয়াই এটা একটা ফ্র্যাকশন টার্ম, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। 1/1000 এটা একটা ফ্র্যাকশন পার্ট, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। সো 1/10 থেকে 0.1 কীভাবে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। 1/100 থেকে কীভাবে 0.01 হয় সেটাও দেখেছি। 1/1000 থেকে কীভাবে 0.01 হয় সেটাও আমরা এর আগের লেকচারে দেখেছি, যার কারণে আমি এটা এক্সপ্লেন করছি না। আমি যেটা এক্সপ্লেন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের 10 প্লেসের পজিশনে কে আছে 3 না? দেখো এই যে 3। 100 প্লেসে কে আছে বলো দেখি 9, এই যে আমি 9 লিখেছি। আর 1000 প্লেসে কে আছে বলো দেখি 5 আছে, যার কারণে আমি 395। একদম মিডিল আছে কি ডেসিমেল, এই যে ডেসিমেল দিয়েছি। আর এটা হোল পার্টটাকে আমি আলাদা করে লিখেছি 24 এর মধ্যে এটা হচ্ছে 1 প্লেস, এটা হচ্ছে 10 প্লেস। এই যে 1 প্লেসের জায়গায় 4, 10 প্লেসের জায়গায় আমি 2 লিখেছি।
এত কিছু আমার কথা হচ্ছে দেখো এবার হচ্ছে 395 এর পজিশন নিয়ে আমি একটু কথা বলি। 3টা কোন প্লেসে? 10th প্লেসে না? আচ্ছা 10th প্লেসে যে থাকে সেটা কি 1/10 লিখতে হয়। এই যে আমি 1/10 লিখেছি। 1/10 আর একটা ফর্ম হচ্ছে কি 0.1। আচ্ছা তো এখন বলো তো 10th প্লেসে কত আছে? 3 আছে না? তাহলে 10th প্লেসকে যদি 1/10 লিখতে পারি তাহলে এখানে কি হবে? 3/10 হবে না? কারণ 10th প্লেসে যে 3 আছে 3/10। 3/10 কে আমরা কি লিখতে পারি দেখো তো? এই যে 1 এর জন্য একটা কি লিখতে পারি? আগে প্রথমে আমরা ডেসিমেল নিব, কিন্তু কিভাবে? ওই যে সিস্টেমটা আগের মতো যদি আমি ইরেজ করে দেখাই, 3টা আগে লিখবো, এই যে 10 এর মধ্যে একটা 0 আছে, 0টা এখানে মেনশন করবো, 1 এর জন্য একটা ডেসিমেল দিব, কিন্তু কোথায় দিব? যেহেতু বলেছে 1 এর পর 0 একটা আছে, সেহেতু একদম শেষের যে নাম্বারটা সেখান থেকে এক ঘর আগে ডেসিমেল দিই। সেমভাবে আমি যদি এটাও মেনশন করি তাহলে আমরা কি লিখতে পারি? 9 আগে লিখবো, তারপর দুটো 0 আছে, দুটো 0 দিব, দেওয়ার পর 1 এর জন্য ডেসিমেল পুট করবো, কিন্তু 1 এর পর দুটো 0 আছে, সেই জন্য একদম শেষের নাম্বার থেকে 2 ঘর আগে এই যে ডেসিমেল দিব। সেমভাবে এখানেও তাই। আচ্ছা এখন 3 আছে 10th প্লেসে, যার কারণে কি 3/10 লিখেছি, সেটা হচ্ছে 0.3। আচ্ছা এবার 9 আছে কত প্লেসে? 100 প্লেসে না? যার কারণে আমরা 9/100 লিখছি। আর এটাকে 9/100 এর এটা ফ্র্যাকশন ফর্ম, এটাকে আমরা ডেসিমাল ফর্মে 0.09 লিখতে পারবো। আবার দেখো 5 আছে 1000 প্লেসে, আমরা সেটাকে 5/1000 লিখতে পারি। দ্যাটস ওয়াই আমরা সেটাকে যদি ডেসিমেল ফ্র্যাকশন থেকে ডেসিমেল কনভার্ট করতে চাই এভাবে। তো স্যার আসলে আপনি বলতে চাচ্ছেন কি সেটা আগে বোঝান। এটা হচ্ছে হোল পার্ট না? আর ফ্র্যাকশন পার্টটা কত? ডেসিমেল 395। আমি মেইন কথা এটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি এখন, বিকজ আমরা যে নাম্বারটা দিচ্ছি নাম্বারটাতে দুটো পার্ট, একটা ফ্র্যাকশন বা হোল পার্ট, আর একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। এই ফ্র্যাকশন পার্টটা কি? ডেসিমেল 395। আমি সেটাকেই এই তিনটার হেল্প নিয়ে 10th প্লেসের, 100 প্লেসের আর 1000 প্লেসের হেল্প নিয়ে আমি এভাবে নিয়ে আসার চেষ্টা করব। এখন দেখো ফার্স্ট কি আছে? 0.3 না? দেখো এই যে আমি 0.3 লিখেছি। সেকেন্ডে কে আছে? 0.09। আচ্ছা এই যে 0 পয়েন্টের সাথে আমি মিসিং করলাম, তারপর কত? 0.9। এবার কি আছে? 0.005, তাই না? তাহলে আমি 0 পয়েন্ট লিখলাম, পয়েন্টের সাথে পয়েন্ট মিসিং হয়ে গেল, 005। দেখো 005। এবার আমি যদি এই টোটালটাকে অ্যাড করতে চাই, ধরো আমি এটা অ্যাড করবো, দেখি অ্যাড করলে কি আসে। দেখো অ্যাড করার আগে এখানে ডেসিমেলের পর দেখো তো কতটা ডিজিট? 1 2 3। এখানে ডেসিমেলের পর 1 2, আর এখানে ডেসিমেলের পর একটা। দেখো তো আমি যদি 5 এর এখানে 3 ঘর, সব থেকে বেশিবার ডিজিট আছে কোনটাতে? এটাতে না? ডেসিমেলের পর 3 ঘর ডিজিট আছে এখানে, এখানে ডেসিমেলের পর 2 ঘরের ডিজিট, এই ডেসিমেলের পর 1 ঘরের ডিজিট। আমি সব থেকে বেশি যে ডিজিট আছে তাকে সেন্টার করে কাজ করব। এখানে সব থেকে বেশি আছে 3টা ডিজিট, তো এখানে দুইটা থেকে 3টা করতে এখানে একটা 0 দিলে কি? দেখো তো 0.090 দিয়ে কি ডিজিটগুলো সেম হয়ে গেল। আবার দেখো ডেসিমেল পর 0.909, এটা হচ্ছে আমাদের মেইন নাম্বারটা। মেইন নাম্বার পর যতগুলো 0 দেওয়া না কোনো সমস্যা নেই। সেমভাবে আমাদের সর্বোচ্চ ডিজিট আছে কি 3 নম্বর ঘরে, এবং সেখানে ডেসিমেল পর 3টা ডিজিট, কিন্তু অলরেডি আমাদের এখানে দুটো ছিল, একটা দিয়ে মেকআপ করছি, কিন্তু এখানে একটা বাকি থাকে কয়টা ঘর? 2টা ঘর। 2টা ঘরকে আমরা 0 দিয়ে মেকআপ করতে পারি। আরেকটা কথা বলে রাখি, ডেসিমেল পর যখন মেইন একটা অর্ডিনাল নাম্বার থাকবে, ওই নাম্বারের পর যদি তুমি 0 নাও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই নাম্বারের আগে ডেসিমেল 0 নেওয়া যাবে না। এবার আমরা এটা অ্যাড করে দিই, তাহলে দেখো তো 5090, তাহলে কত? 9। 300, তাহলে কত? 3। ডেসিমেল এই যে ডেসিমেল 000, এই যে 0। দেখো তো এই পার্টটা চলে আসছে না? স্যার এখানে তো 0 আছে, এখানে যে 0 নাই। ডেসিমেলের আগে তুমি যদি 0 একটা এক্সট্রা নিতে চাও কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা আসলে এই টোটাল যে ডেসিমেল নাম্বারটা ছিল তার এটা একটা হোল পার্ট, আর এই ডেসিমেল পার্ট যেটা আছে ফ্র্যাকশন পার্ট ডেসিমেল 395, আমরা ঠিক এভাবে এই অ্যারেঞ্জমেন্ট করে এডিশন, মোট কথা ডেসিমেলের এডিশন দিয়ে কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি। স্যার আমাদের তো এখন 24 যে বাকি আছে, দেখো আমি এখানে এডিশন লিখে রাখছি। আচ্ছা এখানে কি পেয়েছি বলো দেখি? 24, তাই তো। আর এখানে কি পেলাম? 0.395। আচ্ছা এবার একটা জিনিস দেখো, 0 এখানে এডিশনটা একটু দেখো ভালো করে। এখানে পেয়েছি কিন্তু 24, যেটা হচ্ছে আমাদের হোল পার্ট। আচ্ছা আমি আগে প্রথমে ডেসিমেল পার্টটাই লিখলাম 0.395। আচ্ছা দেখো ডেসিমেলের আগে যে 0, এটা কিন্তু তাহলে কি হবে বলো দেখি? ডেসিমেলের আগে কে থাকে? হোল পার্ট থাকে না? এখানে ডেসিমেলের পর কে আগে কে আছে? 0, এটা হচ্ছে হোল পার্ট। আচ্ছা আর ডেসিমেলের পরে যে ডিজিটগুলো আছে সেগুলো হচ্ছে ফ্র্যাকশন পার্ট। এখন দেখো আমরা যে নাম্বারটা লিখেছি সেই নাম্বারটার হোল পার্ট কত? 0 না? আচ্ছা হোল পার্ট কে 24 না? এই যে 24 না? এই যে 24 না? আমরা হোল পার্টের জায়গায় লিখি। তাহলে হোল পার্টের জায়গায় যদি আমি লিখি তাহলে 4 হবে এখানে, এখানে হবে কি বলো দেখি? 2। স্যার 24 এর মধ্যে যে ডেসিমেল নেই। আচ্ছা
হোল পার্টের সাথে মেসিং হয়ে গেছে, এখন তো ডেসিমেল মেসিং করতে হবে। তো আমি একটা ডেসিমেল এমনি নিলাম, নেওয়ার পর 0 0 0 দিয়ে দিলাম। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার 24 তো নিজেই একটা নাম্বার ছিল, কিন্তু আপনি যে ডেসিমেল দিয়ে 0 0 নিলেন তাতে কি কোনো প্রবলেম হবে? না, তুমি হোল পার্টের সাথে কোনো ঝামেলা না করে একটা ডেসিমেল নিয়ে পরে যদি 3টা 0 দাও তখন সমস্যা নেই। কেন? 0 0 0 লাগে না, ডেসিমেল এই যে 24, এটা নর্মালি 24 হিসেবে আমরা টেক করি। সেই জন্য আমরা যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি যে 0.395, 0.395 যদি একটা ডেসিমেল নাম্বার হয়ে থাকে, তার মধ্যে ডেসিমেল বিফোর যে নাম্বারটা আছে দ্যাট মিনস 0, এটা হচ্ছে হোল পার্ট, আর ডেসিমেল পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্র্যাকশন পার্ট। তো 24, এই যে 24 নিজেই একটা হোল পার্ট, সেই জন্য 0-র সাথে 24 মেসিং করার জন্য ওয়ান্স প্লেসে যেমন 0 0 একাই ওয়ান্স প্লেসে থাকে, 4টা আছে ওয়ান্স প্লেসে, 4-এর সাথে 0 মেসিং করলাম, তারপর আমি 10 প্লেসে 2 দিয়েছি। এরপর ডেসিমেল ম্যাচিং করার জন্য আমি একটা ডেসিমেল টেক করে 3টা 0 দিয়েছি। এবার তুমি অ্যাড করো, দেখি কি পাওয়া যায়। 5 9 3, ডেসিমেলের সাথে ডেসিমেল মিলে গেল 4। দেখো এখানে যে নাম্বারটা আছে বা ডেসিমেল প্লেসটা আছে বা ডেসিমেল নাম্বারটা আছে এখানের সাথে মিলে গেল কিনা। তো এভাবেই আমরা মোটামুটি যে কোনো ডেসিমেল ফ্র্যাকশনে এডিশন করতে পারি। তুমি যদি বাসায় ঠিক এই এডিশনগুলো সিস্টেম করার জন্য আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা এই টাস্কটা করে আমাকে আবার সাবমিট করবে। টাস্কটা হচ্ছে এমন, আমি যদি এসডব্লিউটা এইভাবে দিই যে অ্যাড, তোমরা দেখো একটু 32 প্লাস 1.06 প্লাস 0.7 প্লাস 2.325 প্লাস 0.09, তোমরা আমাকে এই একটা বাসায় করে দেবে। তারপরে যদি তোমার কোনো প্রবলেম মনে করো প্লিজ আমাকে জানাবে। এখানে দেয়ার আর হাউ মেনি নাম্বার 1 2 3 4 5 5 ডেসিমেল নাম্বারে আমি এডিশন দিয়েছি। তোমরা এটা করে আমাকে অবশ্যই সাবমিট করবে, যে আমি বুঝতে পারবো তখন যে তোমরা আসলেই এডিশন বুঝতে পেরেছো কিনা। এডিশন যারা পারবে তারা সাবট্রাকশন পারবে, বিকজ আমাদের অ্যারেঞ্জটা হচ্ছে বড় ব্যাপার। আমরা যে অ্যারেঞ্জটা করছি, অ্যারেঞ্জটা হচ্ছে আমাদের বড় ব্যাপার। সো আমি যদি একটা সাবট্রাকশন দেখিয়ে দিই তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সাবট্রাকশনে যদি এমন হয়, দেখো একটু ভালো করে, আমি জাস্ট একটু ইউজ করে দিচ্ছি। এটা তোমাদের এইচডব্লিউ, তোমরা এইচডব্লিউটা করে নেবে ভালো করে। সাবট্রাকশনটা হচ্ছে এমন, আমি যদি লিখি সাবট্রাকশন, আচ্ছা সাবট্রাকশনটা কীভাবে দিচ্ছি টেস্ট করে দিলাম। দেখো আমি যদি বলি যে 32 মাইনাস 0.06, 32 থেকে আমরা 0.06 লিখব। মনে রাখবে যখন আমরা সাবট্রাকশন করতে যাব আমরা আগে ডেসিমেল নাম্বারটা আগে লিখব। আচ্ছা লিখি 0.06। আচ্ছা ডেসিমেল আগে কোন নাম্বার থাকে? হোল পার্ট, আর ডেসিমেল পর ডেসিমেল প্লেস। আচ্ছা ডেসিমেল আগে হোল পার্ট কত? 0, আর 32 নিজেই একটা হোল পার্ট কিনা বলো। তো 32 এর মধ্যে ওয়ান স্পেস কে 2, তাহলে 0-এর সামনে 2 হবে, আর 10 স্পেসে কি আছে 3, এই যে 3 দিলাম। এখন দেখো এটা একটা ডেসিমেল, এটা কিন্তু ডেসিমেল না, আমরা ডেসিমেল মেনশন করে একটা ডেসিমেল নেব, পরে দুটো 0 দিয়ে দিই। এখন আমরা তোমার সাবট্রাক্ট করে ফেলি। দেখো 0 থেকে 6 বলতে কি 10 থেকে 6 সাবট্রাক্ট করলে কত হবে? 4, কেডি কত 1, 0 এখানে 1 দিয়ে দিই, তাহলে 10 থেকে 1 দিয়ে সাবট্রাক্ট করলে কত হবে? 9। এই ডেসিমেল ডেসিমেল মিলে গেল, ক্যারি কিন্তু একটা 1 আছেই, 0-এর সাথে 1 অ্যাড করলে কত? 1, 2 থেকে 1 গেলে কত হচ্ছে? 1। এবার 3টা নর্মালি আসবে। এই হচ্ছে আমাদের সাবট্রাকশন। সো তোমরা যদি মনে করো যে একটা সাবট্রাকশনের তোমরা বাসায় কাজ নেবে, তোমরা নিতে পারো। আমি দিচ্ছি এখানে, এটা হচ্ছে সাবট্রাকশনের এইচডব্লিউ সাবট্রাকশন। তোমরা সেটা করতে পারো। ধরো 2.3 থেকে আমরা 0.005 মাইনাস করে দেখাবো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল হচ্ছে আমাদের ডেসিমেল ফ্র্যাকশনের এডিশন এবং সাবট্রাকশন। যে কোনো একটা ডেসিমেল নাম্বারে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হোল পার্ট, একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। জাস্ট এই পার্টটাকে আমরা যদি জাস্ট প্রপার অ্যারেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের ভেক্টরের এডিশন এবং সাবট্রাকশনগুলো খুব সুন্দর করে বোঝা যায়। তো ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করবে এবং সবাই বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমার এইচডব্লিউ দুটো আমাকে সাবমিট করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।